নতুন আলোচনার সিরিজ অবশ্যই প্রেম সম্পর্ক রিলেশনশিপ নিয়ে আজকের আলোচনা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, ভালো মন্দ সমস্ত বিষয়গুলোকে আমরা ডিটেইলে অ্যানালাইজ করব। তো বর্তমান সময় একদম চলতি সময় নিয়ে আলোচনা করব, আগে পিছিয়ে বৃষ লগ্নের প্রেম কেমন হয় এইসব ডিটেইলে যাব না, একদম কারেন্ট সিনারিও যেটা চলছে সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে বৃষ লগ্নের জন্য কেমন। দেখুন, বৃষ লগ্ন অনেক ঘাত প্রতিঘাত কাটিয়ে এসেছে, কারণ বৃষ লগ্নের পঞ্চম ভাবে কিন্তু কেতু অবস্থান করছিল এতদিন ধরে। তো এই কেতুর অবস্থানটা সরে যাওয়ার পর 2025-এর মাঝামাঝি সময় থেকে বৃষ কিন্তু আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করেছে। কিন্তু কেতুর গ্রাস শেষ হলে কি হবে, ওদিক থেকে শনির দৃষ্টিও আছে প্রেমের ঘরে। ফলত প্রেমের ক্ষেত্রে অনেকে পুরোনো বিষয়গুলোতে আটকে রয়ে গেছেন, যে প্রেম হয়তো আসবে না বা যে প্রেম হয়তো আপনার আশারই ছিল না, এমন কোনো ভালোবাসা যে হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, সেই দিকগুলো কিন্তু অনেকের মাথা কিন্তু আটকে আছে। তো এক্ষেত্রে তারা কিন্তু নতুনের দিকে এগোনো বা নতুন কিছু বিষয় একটা শুরু করা, এই দিকগুলো কিন্তু এগোতে পারছে না। এছাড়া কেতু যখন পঞ্চম ভাবটায় ছিল, অনেক জায়গায় ড্যামেজ হয়েছে, অনেকের প্রেম কেটে গেছে, অনেকে ছাড়াছাড়ি হয়েছে, অনেকের প্রেমে একাধিক ডিস্টারবেন্স এসছে, সেইগুলোর কিন্তু একটা আঘাত নিয়ে অনেকে বৃষ লগ্নে জাতক জাতিকারা আছেন। এরকম অবস্থায় যেহেতু বৃষর অধিপতি প্রেমের বুধের ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই বুধের ট্রানজিটটাকে আমরা যদি মেনলি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখি, সেক্ষেত্রে যেটা দেখব যে বুধের যে বর্তমান অবস্থান, যেহেতু রাহু যুক্ত হয়ে আছে এবং একটা বুদ্ধি নাশের যোগ আছে, প্রেমের ক্ষেত্রে যদি দেখেন এই ফেব্রুয়ারি সংলগ্ন সময়টা ডিসিশনে ভুল না হয়, সেই দিকটা আপনাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কিছু ডিসিশনে ভুল হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি সংলগ্ন সময়টা চলবে, এবং এটা কিন্তু আপনাদের ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এটা 23 ফেব্রুয়ারি অব্দি কুম্ভতে বুধ প্রবেশ করেছে, এবং 23 ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে 11 এপ্রিল অব্দি বুধ কিন্তু এখানে রাহু যুক্ত হবে। ফলে তো প্রেমের ক্ষেত্রে আপনার চাহিদা, প্রেমের ক্ষেত্রে কোনো ইচ্ছা, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়বে, এবং সেক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন সম্পর্ক, এগুলোর মধ্যে একাধিক জাতক জাতিকার জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি একটু বাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে, এবং গ্রহণ যোগেরও বুধের মধ্যে থাকবে। এবার যদি দেখেন এপ্রিলে বুধ কিন্তু নিচস্থ হচ্ছে। বুধ নিচস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো একটু অ্যাভারেজ থাকবে, আজ দেখা হলো কাল হলো না, কিন্তু বুধ এখানে একাদশে শনির সঙ্গে যুক্ত হওয়াতে প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে। একদিকে নতুন প্রেমের যোগাযোগ বাড়বে, বা একদিকে কোনো হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে একদমই যারা সিঙ্গেল ছিলেন হঠাৎ যোগাযোগ আসবে। কিন্তু বুধ যেহেতু নিচস্থ, জন্মছকে যাদের বুধ দুর্বল, তাদের ক্ষেত্রে দেখা সাক্ষাৎ কিছুটা দুর্বলতা থাকবে, বা যাদের বুধ দুর্বল আছে প্রেমের ক্ষেত্রে, পুরনো প্রেম নিয়ে নতুন প্রেমের মধ্যে সমস্যা হচ্ছে, নতুন জীবনে প্রবলেম হচ্ছে, এগুলো কিছুটা অ্যারাইজ করতে পারে। তো এটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং বুধ যেহেতু খুব দ্রুতগামী প্ল্যানেট, তো প্রেমের ক্ষেত্রে মুড সুইং ভীষণভাবে হয়, এবং প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয় এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা তর্ক বিতর্ক হওয়ার কিন্তু টেন্ডেন্সিটাও ফেব্রুয়ারিতে বেশি মাত্রায় থাকছে। আমরা যদি দেখি এখানে বুধ যখন দ্বাদশ গোচর করবে, অর্থাৎ 30 এপ্রিলের পর থেকে, সেই সময়টা প্রেমের ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন। সেই এপ্রিল মাসটা কিন্তু যদি দেখেন 30 এপ্রিল থেকে মে অবধি সময়টা একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। আবার 15ই মে থেকে যদি দেখেন প্রেমের ক্ষেত্রে আবার আস্তে আস্তে ভালো ফল আসতে শুরু করবে, এবং সিচুয়েশনটা আস্তে আস্তে আপনার ভালোর দিকে এগোবে। এটা মাথায় রাখতে হবে, শনি এখন প্রেমের ঘরে আপনাদের দৃষ্টি দিচ্ছে এবং দেবেও বেশ কিছুটা। 2026 তো পুরোই দেবে। তো এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, আপনাদের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত বা পুরনো স্মৃতি, পুরনো বিষয়গুলো নিয়ে বেশি নাড়াঘাটা করবে না। পুরনো জিনিস যতই কচলাবেন, বৃষ লগ্নের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু এই সময় লেবু কচলানোর মতো তেতো হতে শুরু করবে। এই বিষয়ে প্রেমের ক্ষেত্রে আপনার দশান্তর্দশা কি চলছে সেটা খুব জরুরি। এখানে তো আমি একটা আলোচনার প্রেক্ষাপট রাখছি, কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে দশান্তর্দশা। এই দশান্তর্দশার ক্ষেত্রে আমি যদি দেখি যে আপনার যদি দশান্তর্দশা খুব একটা সাপোর্টিভ না হয়, তাহলে বুধ যখন রাহু যুক্ত হয়ে আছে, বুধ যখন শনি যুক্ত হয়ে আছে, বুধ যখন দ্বাদশ গোচর করছে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। এক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন, এবং সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের যে যোগাযোগ আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে আলোচনা বা চেম্বারে আলোচনা সারতে পারেন। আলোচনা আমাদের থেকে দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না যে সময় বেঁধে দেওয়া হবে। আপনার যতক্ষণ যা জানার আছে সবই বলা হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। দেখুন, একটা ভালো পয়েন্ট আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রেমের ঘরে শুক্রের দৃষ্টি। এই এপ্রিল মাসটা প্রেমের ঘরে শুক্রের একটা দৃষ্টি পূর্ণমাত্রায় থাকবে, যেটা অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যাদের বুধ খারাপ নেই, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, শুক্রের দৃষ্টি মানে সবাই ভালো ফল পাবেন তা নয়, কারণ প্রেমের অধিপতি নিচস্থ আছে। যাদের বুধ ভালো, মানে ভালো, খুব স্ট্রং, তাদের ক্ষেত্রে এই সময়, বা নর্মাল বুধ আছে ভালো জায়গা, তাদের এই সময় শুক্রের দৃষ্টিটা প্রেমের ক্ষেত্রে একটু রোমান্টিকতা বা প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাকে যথেষ্ট বাড়াবে। তবে এখানে দেখুন, বুধ মঙ্গলের একটা যোগ চলছে, প্রেমজ বিবাহের কানেকশন বর্তমানে রানিং থাকবে, এবং সেটা অবশ্যই কন্টিনিউ করবে। দূরে যাদের প্রেম হওয়ার যোগ আছে, মানে বিদেশে পার্টনার থাকে, বা দূর থেকে কোনো প্রেমের সম্পর্কে যোগাযোগ আসছে,
এগুলো যদি দেখেন ওই 30 এপ্রিল থেকে 15ই মে এই সময়কালীন মধ্যে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আমি এটা বলবো যে শনি দৃষ্টি যেহেতু প্রেমের ক্ষেত্রে আছে, যারা রেগুলার অশান্তি ফেস করছেন বৃষলগ্নের জাতক জাতিকা, শনি খারাপ জন্মছকে, শনির দশা চলছে, শনি আপনার জন্মকালীন প্রেমের পঞ্চমে কানেকশন দিয়ে আছে, রেগুলার প্রেমের ক্ষেত্রে অশান্তি, কিছু প্রবলেম, এটা নয় ওটা, এটা নয় ওটা রয়ে যাচ্ছে, সেই রোমান্টিক টানটা আগের মতো নেই। শনি দৃষ্টি পড়ার পর থেকে গত 1.5 বছর হলো প্রেমের জায়গাটা খুব ডাউন সিচুয়েশনে আছে। তারা অবশ্যই দশা অন্তর্দশা এবং জন্মছক কাউন্সিলিং করে নেবেন। আরো জানতে আমাদের রেগুলার ট্রানজিট গুলো দেখতে থাকুন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। সমস্যা হয়তো নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তবু আমি এটুকু বলবো, বৃষ সামনের যে সময়টার দিকে এগোচ্ছে, আস্তে আস্তে প্রেমের ক্ষেত্রে ভালোর দিকে এগোতে শুরু করবে, কারণ এরপরে অবশ্যই কিন্তু যে ট্রানজিট গুলো পাবেন, সেই ট্রানজিট গুলো সামনের সালগুলোতে বৃষকে অনেকটা ডেভেলপ জায়গায় নিয়ে যাবে। তবে শনির দৃষ্টি সবসময় খারাপ নয়, শনিকে বকরি দৃষ্টি দেবে। জন্মছকে শনি বকরি থাকলে তার এফেক্ট যদি দেখেন এই বছরের মধ্যবর্তী সময় থেকে কিছুটা ফল দেবে। আদারওয়াইজ শনির দৃষ্টি সে সবসময় খারাপ ফল দেবে তা নয়, কারণ শনি আপনাদের ভাগ্যেশ। যেহেতু শনি ভাগ্যেশ, প্রেমের ক্ষেত্রে যদি আপনার এমন কোনো বিষয় থাকে যে অনেক দিন পর কোনো বন্ধুর সঙ্গে বা অনেক পুরনো সম্পর্কর সঙ্গে আবার আপনার জোড়া লাগতে পারে, বা অনেক ছোটবেলাকার বন্ধু বা স্কুল ফ্রেন্ড এরকম কারোর সঙ্গে প্রেমের থেকে পরিণতি, তার থেকে বিবাহ, এগুলো যদি আপনার জন্মছকে লেখা থাকে, মানে আপনার গল্পে স্টোরি লাইনে লেখা থাকে, কুষ্টিতে লেখা থাকে, তাহলে সেটা কিন্তু এই সময়তেই ম্যাচিওর করবে। কখন ম্যাচিওর করবে? এই 2026-এ যে সময় চলছে, 2027-এর এই জুন জুলাইয়ের মধ্যেই সেটা ম্যাচিওর করার একটা সম্ভাবনা জোড়া রয়েছে। এই বিষয়ে আপনার জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। বৃষর মেন সমস্যাটা কোথায় জানেন? বৃষর মেন সমস্যাটা হচ্ছে, বৃষর যে প্রেমের স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রেমের ঘরটা হচ্ছে কন্যার ঘর। এই কন্যার ঘর হচ্ছে ভীষণ জাজমেন্টাল ঘর। মানে প্রেমের ক্ষেত্রে যদি সবসময় আপনি হিসাব নিকাশ করতে যান, সেখানে কিন্তু আসল যে রোমান্টিক মুহূর্তগুলো, আসল যে ভালো রাখার যে সুইটনেস, সেটা কিন্তু কোথাও যেন হারিয়ে যায়। তো এখানে যাদের বুধ খারাপ আছে বা বুধ খুব এফেক্টেড কোনো গ্রহ দ্বারা, সেখানে কি করে, এরা প্রেমের ক্ষেত্রে খুব জাজমেন্টাল হয়। এটা কেন বললো, ওটা কেন বললো, তার নারী নক্ষত্র বেশি খোঁজ নেওয়া। বা আমি এগুলো নিতে বারণ করছি না, কিন্তু এতটাই বেশি ওই মানে পিন পয়েন্টে করতে চায়, তাহলে বৃষর কি হয়, প্রেমের যে রোমান্টিক বিষয়টা, এটা ভীষণভাবে হিসাব নিকাশে চলে আসে। এটা একটা অনেকের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এই বিষয়গুলো যদি আপনার ক্রনিক থাকে, সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে। এগুলো অবশ্যই কিন্তু আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তবে পুরনো প্রেম নিয়ে সমস্যা থাকলে অবশ্যই একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন।